আমরা প্যাঁচে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না। আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি, গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন, শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে, এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যা করাচ্ছে আমাদেরকে দিয়ে, হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেজন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি, বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের, তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের। যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ। জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছি। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। শয়তান চালাচ্ছে কোথায়? এই জায়গায়, জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যত জামিলা, হিংসা কানে মনে হয়, হিংসা এখানে, অহংকার, লোভ, নোংরা প্ল্যানিং, আমিত্ব, বিদ্বেষ, মামলা দেওয়ার চিন্তা, সব জামিলা। জোরে বলেন, সব জামিলা। করাচ্ছে কে? করাচ্ছে কে? শয়তান দখল করছে আমাদের কি? বলেন নাকি? এবার শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? নামাজ, জিকির, দরুদ, রোজা, তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল জিকির, দান করা, সদকা করা, মা বাবার সেবা করা,
ক্ষুধার্তকে খাওয়ানো, আরো জোরে জোরে বলেন, ইস্তেগফার, দরুদ, এগুলা আলো, শয়তান অন্ধকার। আপনি আমি যদি এই নামাজের নূরটা এখানে নিতে পারতাম, পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? যদি এখানে নিতে পারতাম তাহলে শয়তান আলো সহ্য করতে পারে। আল্লাহ একই নির্দেশনা আমাদেরকে কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুনু মাআস সাদিকিন। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালো, ও নামাজওয়ালো, ও রোজা রাখনেওয়ালা, ও হজ করনেওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ পাক বলে নেক আমল যারা করো মুমিন, তোমরা আমি রবের বন্ধু খুঁজে তাদের সাথে বন্ধুত্ব রাখিও। আল্লাহ আমার ফায়দা কি? রব বলে যে তোমার যে জায়গায় শয়তান নিয়ন্ত্রণ করে তোমাকে আমার দুশমন বানাচ্ছে, তোমাকে অপরাধী বানাচ্ছে, ওই জায়গায় তুমি মুখের ভিতরে হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা না। ওইখানে নূরের তজল্লি লাগবে, আমি রবের রহমত লাগবে। আর হিংসা থাকলে আমি রবের রহমত থাকবে না, অহংকার থাকলে আমি রবের রহমত পাবা না। ওই জায়গাটা পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে নামাজ পড়ো, সুবহানাল্লাহ জোরে, ওযু করো, সওয়াব এখানে জমাও যেটা হাসরে লাগবে, সওয়াব এখানে জমাও যেটা দাঁড়িপাল্লায় হাসরে লাগবে, আর এখানে নূর জমাও যেটা কবরের অন্ধকার দূর করতে লাগবে।